সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, রাজাপাড়া মুন্সি এমালি গার্লস হাই স্কুল। আজকে তোমাদেরকে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমরা অতীত ক্লাসের মধ্যে তোমার প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের বিস্তারিত আলোচনা করেছি। আসো আজকে ফিউচার টেন্সের বিস্তারিত আলোচনা করি। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। যে কাজ পরে বা ভবিষ্যতে ঘটবে বোঝায় তার কালকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্স 4 প্রকার, যথা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বাংলা ক্রিয়ার শেষে বে, ব বা বি এদের যে কোনো একটি উল্লেখ থাকবে, যেমন আমি কাজটি করিব, তারা কাজটি করিবে ইত্যাদি। ঘটন প্রণালী। সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে সেল বা উইল বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস সেল অবলিক উইল প্লাস মেন ভার্ব প্লাস বাকি অংশ। উদাহরণ: আমি কাজটি করিব, আই উইল অবলিক সেল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করিবে, দে উইল অবলিক সেল ডু দ্য ওয়ার্ক। অথবা বলতে পারো দে উইল ডু দ্য ওয়ার্ক বা দে সেল ডু দ্য ওয়ার্ক। আমি বিদ্যালয়ে যাব, আই সেল গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে, হি উইল গো টু দ্য স্কুল। তারা বাজারে যাইবে, দে উইল গো টু দ্য মার্কেট। সাধারণত ফার্স্ট পারসনের পর সেল বসে, এছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসালেও চলবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় এখানে ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ঘটন প্রণালী: প্রথমে সাবজেক্ট, এরপরে পার্সন ও নাম্বার অনুসারে সেল বি বা উইল বি বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস সেল বি অবলিক উইল বি প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচার বলছি, এখন উদাহরণে আসো। আমি বইটি পড়িতে থাকব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি গান গাইতে থাকব, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং। তারা ফুটবল খেলিতে থাকিবে, দে উইল বি প্লেয়িং ফুটবল। সে কাজটি করিতে থাকবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তোমরা স্কুলে যাইতে থাকবে, দে উইল বি গোয়িং টু স্কুল। তিনি অফিসে যাইতে থাকিবেন, হি উইল বি গোয়িং টু অফিস। ফিউচার পারফেক্ট টেন্স। ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বুঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঘটন প্রণালী: প্রথমে সাবজেক্ট, এরপরে পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়।
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রম অফ মেইন ভার্ব প্লাস বাকি অংশ। উদাহরণ, বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব। আই শ্যাল হ্যাভ সিং এ সং বিফোর ইউ লিভ। তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কেম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুক্ষণ ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরবর্তী কাজটি প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয়। যে কাজটি পরে হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট, এরপর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। উদাহরণ, বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। তারা আসার আগে আমি খেলিতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম। সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে। হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ফর 4 years বিফোর হি গেটস ডিগ্রি। বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। তারা আসার আগে আমি খেলিতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম।